চলো আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম জিনিস শেয়ার করব। আসলে আমাদের হাওড়াতে 1 মাস আগে প্রায় বলতে পারো, কেন কি দোল পূর্ণিমাতে 1 মাসই হবে। তো এখানে মাঘী পূর্ণিমাতে মা শীতলা স্নানযাত্রা হয়। মানে হাওড়া অঞ্চলে যত মা শীতলা রয়েছেন প্রত্যেকে আর কি স্নানযাত্রার উদ্দেশ্যে তারা বের হন। তো তার জন্যই আর কি এত কিছু উপোস পুজো সমস্ত কিছু এই মাঘী পূর্ণিমাতে। আর তার জন্যই তার আগের দিনকে আমি আর আমার ননদ মিলে চলে গিয়েছিলাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে। হ্যাঁ, তো গঙ্গা স্নান করে তারপর এসে আর কি আমাদের রান্না করতে হয় শীতল পান্তা। তো তারপরে করে আর কি পরের দিন আর কি রেডি হয়ে চলে গিয়েছিলাম সোজা মাকে দর্শন করতে। আর এই যে মায়ের রথও বলতে পারো রেডি হয়ে গিয়েছে, মানে যেটাতে করে আর কি মাকে নেওয়া হবে। আর কোমরে প্রত্যেককে গামছা বাঁধতে হয়, কেন কি স্নানযাত্রার উদ্দেশ্যে যেহেতু আমরা উপোস করেছিলাম তার জন্য। আর তোমরা আশা করি লোকজন দেখে বুঝতেই পারছো যে এই স্নানযাত্রা কতটা ফেমাস। বলতে পারো এটা আমার এখানকার প্রথম উপোস এবং প্রথম স্নানযাত্রা দর্শন। আমি আগেও দর্শন করেছি, কিন্তু এতটা কাছ থেকে অনুভূতি নিয়ে কোনোদিনও করিনি। আর সত্যি কথা বলতে এতটাই ভালো লাগছিল, একদম লং প্রসেশন যাকে বলে, একদম ঢাক থেকে শুরু করে সং সাজানো সমস্ত কিছু কিন্তু এই স্নানযাত্রায় ছিল। যত মা শীতলা রয়েছেন হাওড়াতে প্রত্যেকে আর কি তারা একে অপরের সঙ্গে দেখা করেন এবং সমস্ত রকম নাচ আনন্দের মাধ্যমে মাকে হাসতে হাসতে স্নানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। আর এগুলো হচ্ছে তারই কিছু মুহূর্ত। আর এইটা হচ্ছে আমাদের বেলগাছিয়ার মা। হ্যাঁ, এই মা হলো আমাদের বেলগাছিয়ার মা। আর তারপরে দেখো কয়েকটা থিম করেছে যেগুলো কিনা এখনকার বড্ড লেটেস্ট। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে কিছু ঘটনা ঘটে যাওয়ার কারণে আমি এই ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো সেই সময় ক্লিপগুলো তুলে রেখেছিলাম, ভেবেছিলাম তোমাদের সাথে একদিন না একদিন ঠিক শেয়ার করব। তো যাই হোক, তাই আজ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর মাকে এরকম নাচাতে নাচাতে নিয়ে যাওয়া হয়। তো তোমরা জিনিসগুলো দেখো আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা যারা হাওড়ায় থাকো তারা তো তোমরা জানবেই যে এই মা শীতলা স্নানযাত্রাতে কতটা মজা হয়। আর তারপরে সেদিনকে মাকে স্নান করিয়ে পরের দিন মানে ভোরবেলা 4টে থেকে মায়ের 16 আনা পুজো শুরু হয়। আর আমার মেয়েকেও নিয়ে গিয়েছিলাম, কারণ মেয়েরও প্রথম অভিজ্ঞতা। তারপরে এই যে এক এক করে মায়ের ছবি তোমাদের সাথে তুলে ধরলাম। আর তারপরে পরের দিনকে ওই একই জামাকাপড় পরে, মানে যে জামাকাপড় পরে উপোস করা হয়েছিল সেই জামাকাপড় পরেই কোমরে গামছা পেতে চলে গিয়েছিলাম 16 আনা পুজোর উদ্দেশ্যে। আর তারপরে মাকে 16 আনা পুজো দিয়ে উপোসটাকে ভঙ্গ করেছিলাম। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ব্লগে।